কয় তারিখ ছিল? না না, বর্তমানে মানুষের যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী যতটুকু দরকার ততটুকু, এর বেশি কেনার তো দরকার নেই তো। কারণ এখন বাংলাদেশের যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী কম পাইলে বেশি কিনতে হবে, তাহলে বাকি দিন চলবো কীভাবে? মানুষের এখন ইনকামের তুলনায় ব্যয় বেশি, এটার উপরে চিন্তা করে মানুষের চলতে। সিন্ডিকেট তো আছেই, এটার কোনো মিস নাই। এটা আপনি যেখানেই যান, চাল বাজারে যান, ডিম বাজারে যান, তরকারি বাজারে যান, যেখানেই যান, উইদাউট সিন্ডিকেটে বাংলাদেশে এখন কিছু হয় না। তো যার কারণে এগুলো নিয়ে কথা বলাটাই হলো বোকামি। আমাদের সাধারণ মানুষের শুধু দিতেই হয়, নিতে পারে না কেউ, সবসময় ঠকেই যেতে হয়, কখনোই কেউ লাভ করতে পারে না। দোকানদারেরও একই অবস্থা, আমাদেরও একই অবস্থা। সারাদিন খাইটা পায় বললে 500 টাকা, আর আমাকে 500 টাকায় বাজার নিয়ে আইতে গেলে বাজারের এক কোনাও ভরে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাজার গেছে সপ্তাহে একটু বাজার বেশি, এই 2-3 টাকা বেশি। আলুর বাজার ঠিক আছে, আদার বাজার একটু বেশি, রসুনের বাজার একটু বেশি। মানে গেছে সপ্তাহে এই সপ্তাহে, আগে গেছে সপ্তাহে 13 টাকা, এই সপ্তাহে 13 টাকা পাইকারি। আমরা খুচরা বেচতেছি 18 টাকা বেচতেছি, 20 টাকা বেচতেছি। আর পেঁয়াজ বস্তা কাটা 70-72 টাকা কিনা বেচতেছি, 80 টাকা। রসুন, চায়না রসুন আপনার 55 থেকে 60, বেচতেছি 70-80। দেশি রসুন 70-75, দেশি 80। দেশি আদা হচ্ছে 120, দেশি 140। বেচাকিনি কম, আগের চেয়ে কম। শুক্রবারে বাজার হিসাবে বেচাকিনি কম অনেক। আপনার উস্তা বেচতেছি আজকের বাজারে 60, 70, 80। তারপরে আপনার পুডুল বেচতেছি 60 টাকা, শসা 60 টাকা, ঝিঙ্গা বেচতেছি 60 টাকা, দুন্দুল 60 টাকা, লাউ বেচি গেছে সপ্তাহে 100 টাকা পিস, আজকে বেচতেছি 60। ফুলকপি বেচতেছি 60 টাকা পিস, দেশি টমেটো 120 টাকা কেজি, কাঁচামরিচ 1 পাত 40, কুই শাক 30 টাকা মুড়া, লেবু 50 টাকা হালি, মইবুল সিম বেচতেছি হলো 80 টাকা কেজি। বেচাকিনি মোটামুটি ঠিক আছে, মানে দাম কাস্টমার কমায়, বেচাকিনাও কমই করতেছি। মুরগি হলো অরিজিনাল সোনালি বগুড়াটা 280 টাকা, আবার আরেকটা তো হাইব্রিড 260 টাকা,
আর দেশি হইলো 550 টাকা। আপনার আলি ব্যস্ত আছে আপনার 45 আর ডজন ব্যস্ত আছে আপনার 130। হ্যাঁ মোটামুটি আগের থেকে একটু কম আছে, 10 টাকা 100 ব্যবধান হয়েছে।